জনাই থেকে অটো নিয়ে বদ্রিপাতার মন্দিরে যাব আজকে। তা ষষ্ঠীতলায় নেবে ওখান থেকে বা ডান হাতে গিয়ে কিছুটা হেঁটে বদ্রিমাতার মন্দিরে যাওয়া। জনাই থেকে অটো ধরে আজকে বদ্রিমাতার মন্দির নিয়ে যাবো। চলো, ষষ্ঠীতলায় নামতে হবে। হলো ষষ্ঠীতলা। জনাই থেকে এলাম আমি অটো করে, 10 টাকা ভাড়া নিল। এইবারে এইখানে ষষ্ঠীতলা দিয়ে আমাকে যেতে হবে বদ্রিমাতার মন্দির নিয়ে যাব। চলুন, এইখানে এসে না নেবে যাবে বদ্রিমাতার মন্দির। হলো ষষ্ঠীতলা লেখা আছে জনাই হুগলি। এই নেবে, এইখান থেকে সোজা যেতে হবে বদ্রিমাতার মন্দির। চলুন নিয়ে যাই। তলা দিয়ে হেঁটে হেঁটে জনাই বদ্রি মাতার মন্দিরে যেতে হবে। এই হেঁটে আস্তে আস্তে ষষ্ঠীতলা দিয়ে বদ্রিমা কালী ভাণ্ডার পাবে। বদ্রিমা কালী ভাণ্ডার এর বাঁদিকে হচ্ছে এই হলো মন্দির যাওয়ার রাস্তা। আর জনাইতে এসে আপনারা 6-6-12টা শিব মন্দির দেখতে পাবেন। চলুন এই শিব মন্দিরগুলো আগে দর্শন করিয়ে দিই। এই মন্দিরগুলো বর্ধমানের মহারাজারা এখানে করে দিয়েছেন। এই শিব মন্দিরগুলো 400-500 বছরের পুরনো মন্দির। 8 চালা বিশিষ্ট এই মন্দিরগুলো চলুন এক এক করে দর্শন করাই। এই শিব মন্দিরগুলো যখন জনাই এসছি জনাইতে এসে এই 8 চালা বিশিষ্ট শিব মন্দিরগুলো চলুন আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন, একদিকে 6টা আর একদিকে 6টা। চলুন দর্শন করাই। দর্শন করুন শিবলিঙ্গ মহাদেব। দেখুন এইদিকে 6টা মন্দির, 1 2 3 4 5 6 8 চালা বিশিষ্ট। এইদিকে 6টা, এইদিকে 8 চালা বিশিষ্ট 6টা মন্দির। চলুন এইদিকেরও 8 চালা বিশিষ্ট 6টা মন্দির দর্শন করাই আপনাদের। 6টা, তাহলে 6-6-12টা মন্দির আপনাদের দর্শন করালাম। এই জনাই এসে, জনাই হচ্ছে বর্ধমানের মহারাজারা, এখানে রাজা জমিদাররা আগে সব এখানে বাস করতেন। তারা এই মন্দিরগুলো গড়ে তুলেছিলেন। এখানে দত্ত বাড়ি আছে, মিত্তি বাড়ি আছে, অনেক বাড়ি রয়েছে। তা আমি যেতে যেতে এই বদ্রিমাতার মন্দির যেতে যেতে এই 8 চালা বিশিষ্ট শিব মন্দিরগুলো দর্শন করালাম। শ্মশানকালী তলা বেদি আছে। দেখুন, যখন কালী পুজো হয় শ্মশানে কালী পুজো হয়, শ্মশান কালী। তাহলে জনায়ের শ্মশানকালী তলা দর্শন করুন। এই জনায়ের শ্মশানকালী তলায় এক বটবৃক্ষের তলায় কত মূর্তি বসিয়ে গেছে। দেখুন, একটা শিলা আছে। দেখুন, শিবলিঙ্গ বিরাজ করছে বাবা মহাদেব। হলো জনায়ের সরস্বতী নদীর পাশে এই হলো শ্মশান। এই হলো শ্মশান। দেখুন, জনায়ের সরস্বতী নদীর পাশে যেখানে 6-6-12টা 8 চালা বিশিষ্ট শিব মন্দির আছে, তার পাশেই এই শ্মশান। আর এই হলো শ্মশান কালী, আর এই হলো মহাদেব বিরাজ করছে। আর এই বটগাছের তলায়। তাহলে আমি আপনাদের জনায়ের শ্মশানের সঙ্গে এই 12 শিব মন্দিরের সঙ্গে শ্মশানও দর্শন করিয়ে দিলাম। তাহলে এই মন্দির ভবানীচরণ মিত্র বর্ধমানের রাজা করেছিলেন। তা এখানে মিত্র বাড়িও আছে। যেহেতু আমি বদ্রিমাতা মন্দিরে এসেছি, সেইগুলো আমি সব জনায়ের যতটুকু পারলাম তুলে ধরছি। চলুন নিয়ে যাই বদ্রিমাতার মন্দিরের দিকে। শম্ভুবাবু আপনাকে
আমি এখানে এই যেই জনাই এসেছিলাম বদ্রীমাতার মন্দিরে, এই 12টা নয়, এটা বাক্সা বাক্সা তা জনাই থেকে নেবে আমি ষষ্ঠীতলা হয়ে এই বাক্সায় এসেছিলাম। তা আমি ওই 12টা শিব মন্দির দেখলাম। তা আমি জিজ্ঞাসা করার পর বললো যে শম্ভুবাবুর সঙ্গে দেখা করুন। তা শম্ভুবাবুই সব বলে দেবে। তা আপনি আমার চ্যানেলকে যদি 2-4 কথা বলেন। এই মন্দির আমাদের নিজেদের মন্দির। এখন আর বড় ফ্যামিলি এখন কেউ নেই, এখন একমাত্র ওয়ারিশান হিসেবে সেবায়িত হিসেবে আমি আছি। ওই মন্দির আমার প্রথম যে বংশধর আজ থেকে 350 বছর আগে মন্দির প্রতিষ্ঠা করেন। তার নাম হচ্ছে ভবানী চরণ মিত্র। ভবানী চরণ মিত্র। এখন নিত্য পুজো হয়, চড়কের সময় চড়ক হয়, মানে ঝাঁপ হয় যেটা চৈত্র মাসে, এবং নিত্য পুজো হয়, এবং শিবরাত্রির দিন শিবরাত্রি হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর নিত্য পুজো আছে, নিত্য পুজো এবলা ওবলা পুজো হয়। আর একমাত্র বংশধর শুধু এইটা লিখুন শম্ভুনাথ মিত্র। শম্ভুনাথ মিত্র। বাবার নাম সুকেশ চন্দ্র মিত্র। সুকেশ চন্দ্র মিত্র। অনেক জায়গায় তো আচ্ছা, এটা 350 বছর আগে ভবানী চরণ মিত্র, দেওয়ান ভবানী চরণ মিত্র। দেওয়ান ভবানী চরণ, কারণ তিনি বর্ধমান রাজাবাড়ি দেওয়ানি করতেন, সেই জন্য তার ভবানী চরণ মিত্র প্রতিষ্ঠা করেন। এই মন্দির নয়, ভবানী চরণে আমাদের সারা পশ্চিমবঙ্গে সম্পর্কে এইটুকু বলবো। আচ্ছা, তাহলে আপনাকে এইটুকু বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল থেকে যে এই জানতে পারবে বক্সার বাক্সা এই যে 12টা শিব মন্দির আছে, এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গায় উনি মন্দির স্থাপন করেছে। তাহলে শম্ভু বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে রওনা দেবো। হুগলি জেলা একটা বিরাট শুনলাম দক্ষিণেশ্বর শিব যেমন মন্দির আছে, এই মন্দির দেখেই রাইনারপুরি মন্দির করেছিলেন। হ্যাঁ, এবং চড়কে এই শিবরাত্রির দিনও 5টা গ্রামের লোক ভেঙে পড়ে এখানে শিবরাত্রির আর চড়কে বিরাট উৎসব হয় এবং মেলাও হয়। মেলা হয় না, উৎসব হয়। এটা আমাদের নিজেদের মন্দির, মেলা এখানে মেলা হয় না। তাহলে বন্ধু, আজ আমি মিত্রবাড়ির শম্ভুচরণ মিত্রর সঙ্গে ইন্টারভিউ নিয়ে এই 12 শিব মন্দির সম্বন্ধে আমি অনেক কিছু জানতাম না, সেটা জেনে নিলাম। এখানে চড়ক আর শিবরাত্রি 5টা গ্রাম নিয়ে বড় উৎসব হয়। এখানে হচ্ছে কোনো ট্রাস্টির আন্ডারে নেই, পারিবারিক নিত্য পুজোরও ব্যবস্থা আছে। তাই এই 12 শিব মন্দিরের সঙ্গে শ্মশানটাও দর্শন করিয়েছি। তাই এই ব্লগটা আপনারা দেখার পর আপনারা একটা লাইক করবেন। এটা বক্সা জনাই থেকে আসতে হবে, স্টেশন থেকে 10 টাকা ভাড়া নেবে, ষষ্ঠীতলায় নামিয়ে দেবে। ষষ্ঠীতলা থেকে 5 মিনিট হেঁটে আপনারা পৌঁছে যাবেন। তা বন্ধু, একটা লাইক করবেন, যত শেয়ার করবেন। এইরকম অনেক জমিদার বাড়ি, রাজবাড়ি সব আছে জনাই, এরকম অনেক জায়গায় বক্সায়, সেটা জানতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব যদি পেয়ে থাকেন, সাবস্ক্রাইব করলে অল আইকন বোতামটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম।